মাত্র 10 মিনিটে এমন গাজরের ডিলাইট যার রেসিপি সবাই চাইবে। আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গাজরের ডিলাইট। এই রেসিপিটা বানাতে যেমন কম উপকরণ লাগে, আবার সময়ও কম লাগে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, কারণ এটা এমন একটা রেসিপি যা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি গাজর নিয়েছি 3 পিস, মাঝারি সাইজের। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এর চেয়ে একটু বেশিও নিতে পারেন, আবার চাইলে একটু কমও নিতে পারেন। মানে যে যেমন বানাতে তৈরি পছন্দ করবেন সে অনুযায়ী এখানে গাজরটাকে নিয়ে নেবেন। তো আমি এখন গাজরটাকে কেটে নেব। তো আমি একটি ছুরির সাহায্যে গাজরটাকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে 2 ভাগ করে এর ভিতরে যে একটা শক্ত অংশ থাকে মুখের দিকে, সেটাকে আগে প্রথম দিকে ফেলে দিতে হবে। তারপরে যা হবে, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সময়ও কম লাগবে। তাই এটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা ওভারকুক না হলে এটার কালারটাও কিন্তু অ্যাকুরেট থাকবে, কোনো কালার ছাড়াই। তো আমি এটাকে কিন্তু কেটে নিয়েছি ছোট ছোট স্লাইস করে। আর কাটার আগেই কিন্তু আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এইটাকে প্যানে ট্রান্সফার করে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি। আমি যে পরিমাণ গাজর নিয়েছি তাতে 2 কাপ পানি দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যদিও বা অল্প পরিমাণ পানি বেঁচে থাকে, তো এই পানিটা ফেলে দেব না, পরবর্তীতে আমাদের কাজে লাগবে, তাই এটাকে আমি রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি বলের উপরে নিয়ে স্ট্রেনার দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে, যাতে পানিটা আলাদা হয়ে যায়। পানিটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আর এভাবে পানিটা আলাদা করে নিলে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জার নিয়ে নেব। এখন এই ব্লেন্ডার জারে ঠান্ডা করে রাখা গাজরের টুকরোগুলোকে দিয়ে দেব। তো আমি একটি চামচের সাহায্যে এই গাজরের টুকরোগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তো একবারে ব্লেন্ডার করা যাবে না, তার জন্য আমি 2 বারে এটাকে ব্লেন্ডার করে নেব। যদি ব্লেন্ডার করার সময় সামান্য পরিমাণ 1 থেকে 2 চামচ পানি প্রয়োজন হয়, তাহলে যেই পানিটা আমরা ছেঁকে আলাদা করে রেখেছিলাম সেই পানিটা থেকে 1 থেকে 2 চামচ পানি এর মধ্যে দিয়ে তারপরে ব্লেন্ডার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু পিউরি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানের উপরে স্ট্রেনার নিয়ে তার উপরে এই পিউরিটাকে ঢেলে দেব। মানে এটাকে এখন এই চেলে নিতে হবে। তো এভাবে করে আমি বাকি সবগুলো কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে চেলে নেব, যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। মানে আমি যে ডিলাইটটা তৈরি করব সেটা যাতে একদম স্মুথভাবে হয়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে একটা পিউরি তৈরি হয়ে গিয়েছে। এদের কোনো লাম্পস নেই। তো যে পানিটা আর কি বেঁচে আছে তার মধ্যে এখন আমি অ্যাড করে দেব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু গুলিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। আর এই পিউরির ভিতরে এখন সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। গাজরটা কতটুকু মিষ্টি তার উপরে নির্ভর করে আপনাকে মিষ্টিটা অ্যাড করে দিতে হবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এ পর্যায়ে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা দেওয়ার আগে একটু কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা নিচে কিন্তু জমে থাকে। তার জন্য একটু মিশ্রণটা মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে এই পিউরির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর চুলার উপরে দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো এই অল্প উপকরণ দিয়ে আমি আজকে এই মিষ্টির ডিজার্টটা তৈরি করে নেব। তো শেষ পর্যায়ে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে তাহলে চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন, তাতে করেও কিন্তু সুঘ্রাণ বেরিয়ে আসবে। তো রান্না করতে করতে যখন এই রকম ঘন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে। আর এই ঘন কিন্তু কর্নফ্লাওয়ারের জন্য হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। তো আমি এই সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তো গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে ঢেলে নিতে হবে। আর গরম থাকতে থাকতে স্প্যাচুলারের সাহায্যে যতটুকু সম্ভব এটাকে সমান করে নিতে হবে। তো আমি এইভাবে করে সমান করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে 30 মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে আবারও 30 মিনিট রেখে দেব ফ্রিজে, যাতে আরেকটু বেশি ভালো করে ঠান্ডা হয়ে যায়। তো এখন আমি এটাকে রেখে দিচ্ছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম, পরে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, হাতেও লেগে আসছে না। আর চতুর্পাশ থেকে কিন্তু একাই ছেড়ে দিচ্ছে। এটাকে দেখতেই পাচ্ছেন যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিলের পাত্রের উপরে রেখে এটাকে উপর করে নিয়ে তারপর ঢেলে নেব। এটাকে উপর করে নিয়ে হালকা একটু ড্যাব করলেই কিন্তু এটা একলাই ছেড়ে দেবে।
আর নিচে থেকে কিন্তু এটা পড়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা বের হয়ে এসেছে। এখন আমি কুকিজ কাটার দিয়ে এটাকে কেটে একটু ডিজাইন করে নিচ্ছি। চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে গোল করে কেটে এটাকে সার্ভ করতে পারেন। তো আমি এটাকে স্টারের যে শেপটা সেই শেপটা দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। চাইলে এভাবেই কিন্তু পরিবেশন করা যায়, আবার চাইলে নারকেলের গুঁড়া অথবা চিনির গুঁড়া দিয়েও কোট করা যায়। তো আমি এভাবে করে আগে দিয়ে তার উপর দিয়ে বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে করে খেতেও যেমন একটু অন্যরকম লাগবে, ফ্লেভারটা সুন্দর আসবে, আর দেখতেও কিন্তু একটু আকর্ষণীয় লাগবে। এটা পুরোটাই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এটাকে দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল গাজরের ডিলাইট। এই তো অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আজকের গাজরের ডিলাইট। রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।